আল্লাহু আকবার। তাহলে এই বিমান আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে, সাবমেরিন তৈরি হয়েছে। সাবমেরিন তো এই তো আসলো হালে। এই সাবমেরিন তৈরির হাজার হাজার বছর আগে একজন পয়গম্বর একটা মাছের পেটে ছিলেন, সাবমেরিনে চড়েছিলেন। সেই পয়গম্বরের নাম কি বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবমেরিনে চললেন, 40টা দিন রাত সেই জায়গায় থাকলেন। কে হেফাজত করলেন বলেন? সেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করেছেন, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে ডেকেছেন। সবাই বলুন সেই দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রেহাই দিয়েছিলেন কে? কে রেহাই দিয়েছিলেন? বিপদ কে দেন? আবার বিপদ থেকে উদ্ধার কে করেন? আল্লাহ পাক করেন। এই দোয়া ইউনূসের যে দাম, এটা যে বিপদের জন্য কত বড় ওষুধ, কত বড় যে একটা সফলতার দিক হয়ে যায় যখন কোনো মানুষ বিপদে পড়ে। আমি একবার ঝিনাইদহ থেকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিনাইদহ আসবো আমি, তো কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝামাঝি একটা বেকায়দার রাস্তা, সেখানে মাঝে মাঝে ডাকাতি হয়। অনেক পীর সাহেবরা ওখানে বসে থাকে। তো মাঝখানের দিকে আমি যখন চলে আসলাম, প্রচন্ড কুয়াশা, ফগ, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমার গাড়ি ব্রেক থেমে গেল। আমি ডান দিকে তাকায় দেখি যে বিশাল বড় একটা গাড়ির বহর জাম লেগে আছে, অনেক লম্বা। সামনের দিকে ভালো করে তাকায় দেখি একটা গাছ, মোটা একটা গাছ কেটে ডাকাতরা কেবলামুখী করে রেখে দিছে। আমার তো ভিতরে একটা ভয় সৃষ্টি হলো, না জানি কোন মুসিবতে পড়লাম। তো সেই রাতের যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা আবার কানে কম শুনতো। তো ড্রাইভার আর আমি ছাড়া আর কেউ প্যাসেঞ্জার নাই, দুইজনে মিলেই বললাম, শোনো, সামনে তো ডাকাতি হচ্ছে, এখন তো আল্লাহ ছাড়া কোন উপায় নাই। আমি তাকে বললাম, তুমি দোয়া ইউনূস পড়ো। ড্রাইভার বলে, হুজুর ইউনূস কে? মানে একে তো বিপদ, আরেক দিকে ঠসারে নিয়ে পড়ছে আরেক মহাবিপদ। বধিরে কিনে বিপদে পড়ে গেলাম। ভালো করে বললাম, দুজন মিলে দোয়া ইউনূস পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর একজন ডাকাতের সদস্য এসে দরজায় নক করতেছে। মনে মনে ভাবলাম, আল্লাহ গো, তোমার নাম বেশি করে নিলাম, দেখি ডাকাত তো হাজির হয়ে গেল। প্রায় 30 সেকেন্ড ধরে কয়েকবার যখন নক করলো, ভিতরে ধক ধক করছে বা দারুণ টেনশন বেড়ে যাচ্ছে, গোটা শরীর আমার ঘামতে লাগলো, প্রচন্ড শীতের ভিতরে। এমন সময় আমি দোয়া ইউনূস পড়া বাদ দিতেছি না। এক পর্যায়ে দেখা গেল এই ডাকাত যে গেটের সামনে দাঁড়ায় আছে, গাড়ির সামনে আরেকজন দাঁড়ায়, এই ডাকাতকে বলতেছে, ইশারা করে বলতেছে, এই গাড়ি তো চেকিং হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো, তুমি তো সেই রব, যে রব বিপদগ্রস্ত বান্দাকে হেফাজত করো। আমার প্রাণ প্রিয় নবী হিজরতের রাত, শত শত আবু জেহেলের সমস্ত লোকজন, লোকবল সব রাসূলকে হত্যা করবে, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজির পক্ষে কেউ ছিল না, শুধু কে ছিলেন বলেন? ঘর থেকে যখন বের হলেন, কেউ তার পাশে নাই। নবীজি শুধু দরজাটা খুলে দেখেন, সবার সামনে হাতে হাতে নাঙ্গা তরবারি, নগ্ন তরবারি, ধারালো তরবারি চকচক করছিল। আমার নবীজি বিন্দু পরিমাণ ঘাবড়ালেন না, কারণ আমার নবীর সঙ্গে কে ছিলেন বলেন? নবীজি শুধু এক মুঠো বালু হাতের মধ্যে নিয়া একদিকে শুধু নিক্ষেপ করলেন। প্রত্যেক শত্রু চোখে চোখে টিয়ার গ্যাসের মতো একটা করে বালুর কণা প্রত্যেকের চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। হেফাজত কে করেন? আস্তে, হেফাজত কে করেন? বিপদ আসতে পারে, বিপদ শুরু হয়েছে বাংলাদেশে, পরীক্ষা আসছে,
সম্মানিত ভাইয়েরা, কোন মহিলার পেটে বাচ্চা আসার পর বাচ্চা যদি না হতে থাকে, ডেলিভারির যন্ত্রণা যদি তীব্র না হয়, বাচ্চা তো হবে না। তো মানে যখন যন্ত্রণা, প্রসব বেদনা যখন না আসে, ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে কিন্তু একটা ইনজেকশন দেয়। সেই ইনজেকশনটা কি ব্যথা কমানোর না বাড়ানোর? বাড়ানোর। তো ব্যথা বাড়ানোর জন্য ইনজেকশন দেয়। কেন? ব্যথা যত বাড়বে সন্তান হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, দ্রুত হয়ে যাবে। তো আমার দেশে শুরু হয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের ইনজেকশন। আস্তে কোন কোন জোরগান ঠিক কিনা? এই ইনজেকশনের ভিতর দিয়ে কারা মুনাফিক আর কারা মুসলমান, কারা মুমিন বাছাই হয়ে যাবে। সামনে যে শিশুর জন্ম হবে সেই শিশুর নাম হলো ইসলাম। সেই ইসলাম কায়েমের জন্য সবাইকে জানমাল কোরবান করতে রাজি আছেন? কারা কারা? জানমাল দিতে রাজি আছেন তো? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন, আলহামদুলিল্লাহ। আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। সময় তো খুবই কম, হয়তো অনেকে ভাববেন হুজুর এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, কিন্তু উপায় নাই। আমার তালহা ভাই আবুধাবি থেকে আমাকে টার্গেট করেছেন। কই তালহা ভাই? আবুধাবি থেকে টার্গেট করেছেন। উনি এই মাহফিলটা বাস্তবায়নের জন্য দেশে এসেছেন। এসে বলতেছে হুজুর আমি আবুধাবি থেকে মাহফিল বাস্তবায়নের জন্য আসছে, আপনি কি করবেন করেন। বললাম ভাইজান আমি তো রাতে পারি না, দিনেও দেন তাও রাজি আছে। এসেছি আপনাদের চাঁদখানা মুখ দেখার জন্য, আমার খুব আনন্দ লাগছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাত বান্দাকে এমনি দিবেন না, আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি করেছেন? বিক্রি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। তারা কি করবে? আল্লাহ রাস্তায় তারা সংগ্রাম করবে, আল্লাহ রাস্তায় তারা জিহাদ করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অপরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কাজটা যদি করতে পারে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানমাল দেব কার পথে? কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে না। আমার দেশে জানমাল দেয় অনেকে আছে তাগুতের পথ থেকেও, বাম দল করে, বাম চিন্তা চেতনায় বিশ্বাসী। সংগ্রাম তো দু পথে। সংগ্রাম কয় পথে? এই পৃথিবীতে সংগ্রাম হলো দুই পথে। একটা পথ হলো আল্লাহর পথ, والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে,
যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। আমার বন্ধুগণ, আমরা সংগ্রাম করব কার পথে? আসতে কবেন না, কার পথে? রাসূল ডাক দিয়েছেন, সাহাবীদের ডাকে দেরি হয়েছে নাকি? রাসূল ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, আসতে দেরি হয় নাই। বদর যুদ্ধের কথা কার না জানা? উহুদ যুদ্ধের কথা কার না জানা? রাসূল ডাক দিয়েছেন, আসতে তাদের দেরি হয়নি। হিজরতের রাতে রাসূল ঘর থেকে বের হয়েছেন, আলী তাকে সহযোগিতা করেছেন, দেরি করেননি। আবু বকর তাকে সহযোগিতা করেছেন, দেরি করেননি। পাকা খেজুরের বাগান ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। দেশের মায়া ছেড়েছেন, সন্তান সন্ততির মায়া ছেড়ে দিয়েছেন। এটা হলো সাহাবীদের জীবনের বিশাল বড় প্রেক্ষাপট। রাসূল মদিনায় চলে আসলেন। 1 বছর যেতে না যেতে নতুন করে আবার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল, জানমাল দেওয়ার পরীক্ষা। মাত্র 1টা বছর পর আবু জেহেল অগ্নির শর্মা হয়ে দারুণ ক্ষিপ্র হয়ে বলল, মুহাম্মদ মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছে, তার স্টেটকে আমরা উড়াইয়া দেব। এই চিন্তা মাথায় নিয়ে মাস্টার প্ল্যান করে আবু জেহেল 1000 সৈন্য রেডি করে বদর নামক প্রান্তরে যখন রওনা দিল, চলে আসলো। আমার নবীর শিশু ইসলাম, কেউ বুড়ো বুড়ো সাহাবী, তেমন সম্পত্তি তাদের নাই, গরিব গরিব সাহাবী। বেলালের মতো কালো একজন মানুষ, গোলাম জাদা গোলাম। কিছু কিছু সাহাবীদের হাতে অস্ত্র ছিল না, ভোতা ভোতা অস্ত্র। এমনকি গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে তারা রওনা দেওয়া শুরু করলেন। 313 জন গুনে গুনে রাসূল খুঁজে খুঁজে বের করলেন। এর মধ্যে আফরার ছেলে 2 জন ছিল, মুআজ 2 জন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা। মুআজ আর মুআজ এই 2 জন সাহাবী নবীর কাছে, সে মদিনার যুবক, নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যুদ্ধে যেতে চাই, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, তোমরা হলে ছোট মানুষ, কোনো ফিটনেস নাই, বয়স নাই, ছোট্ট মানুষ, আমি কেমনে পারমিশন দেই? এত ছোট মানুষকে জিহাদের অনুমতি দেওয়া যেতে পারে না। হুজুর, জানমাল তোমরা দেওয়ার জন্যই আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জানমাল দেওয়ার তো বয়স এখনো হয় নাই, তোমরা নাবালক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, হুজুর অন্তত আমার ছোট ভাইকে অনুমতি না দিলেও আমাকে আপনার অনুমতি দিতেই হবে। রাসূল বললেন, আমি তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। ছোটজন সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ও আমার চাইতে লম্বাই বড় হতে পারে, কিন্তু গায়ের শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী। রাসূল বললেন, শক্তিশালী যদি হও তুমি, তাহলে বুঝবো কেমনে? হুজুর লড়াই লাগায় দেন 2 জনরে। 2 জন লড়াই লেগে গেল। আমার নবীজি মুস্কি মুস্কি আসতেছেন। দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা, 11 বছর 13 বছরের ছোট্ট 2টা বাচ্চা যখন লড়াই শুরু করে দিল, এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল, বুকের উপরে বসে গেছে। ছোটজন বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে ঢুকায় দিয়া মুখের ভিতরে কানটাকে নিয়ে কানে কানে বলতেছে, ভাইরে আমি তোর কাছে সারেন্ডার করলাম, তুই কি জানিস না আমি তোর চাইতে শক্তি কম রাখি? কিন্তু তুই কি চাস? কত বিকেল একসঙ্গে খেলাধুলা করলাম, একসঙ্গে রাত্রি যাপন করলাম, ঘুমালাম, এক সময় পার করলাম। তুই কি চাস আমাকে ছেড়ে তুই জিহাদের ময়দানে একা যাবি? অতএব 2 জন মিলিয়ে যাব। তুই তোর শক্তিটা কমায় দি, তোর বুকের উপর উঠে প্রমাণ করে বুঝায় দি আমিও তোর চাইতে কোনো অংশ কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন। ছোট্ট 2টা বাচ্চা মুআজকে কাছে টেনে এনে বগলের নিচে রেখে বলছেন, ছোট্ট বাচ্চা মুআজ রে, আমি তোদেরকে আজকে জিহাদের ময়দানের পারমিশন দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে পারমিশন দিয়ে দিলাম, তোরা আজকে বিশাল বড় অবদান রাখবি জিহাদের ময়দানে। জানমাল কেমনে দিতে হয় একটু লক্ষ্য করে দেখুন। প্রেক্ষাপট যখন আসলে একটু বলতেছি, রাগ করতেছেন নাকি? আমার বন্ধুগণ, জিহাদের ডাক এসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর টার্গেট হলো, ওদের টার্গেট ছোটখাটো কোনো টার্গেট নয়, ওদের টার্গেট হলো আবু জেহেল। জিহাদের ময়দানে যখন ডাক চলে আসলো, 313 জন সাহাবীর ভিতরে ছোট্ট 2টা বাচ্চাও আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে সম্মুখ যুদ্ধ হলো, এরপরে যখন যুদ্ধ তুমুল দমে শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন মক্কার যুবক জিহাদের ময়দানে যুদ্ধ করতে আসার মূল টার্গেট হলো, যেমন করি হোক অবশ্যই আজকে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব।
এই চিন্তা মাথায় নিয়ে যখন বদর প্রান্তরে আব্দুল্লাহ ওই যুবকটা যখন দাঁড়িয়ে আছে, তার দুই পাশে মাস মুয়াজ দুই দিক থেকে এসে বলতেছে, চাচা আব্দুল্লাহ, আবু জেল কই? থমকে গেছে, কি ব্যাপারে এত ছোট মানুষ আবু জেলকে তালাশ করে কেন? তোমরা কি করবা? আবু জেলকে খায় ফেলবো। আল্লাহু আকবার। আবু জেলকে আজকে শেষ করে ফেলবো, কারণ আবু জেহেল রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে। সেই নবীর উত্তরসূরিদেরকেও কষ্ট দেওয়ার মতো আজকেও কিছু আবু জেহেল আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এদেশের ভাগ্যাকাশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদি আজকে সেই লোকটাকে নিয়ে রিমান্ডে হিন্দু পুলিশ দিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, 300 পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দিয়ে ব্রেন ড্যামেজের ষড়যন্ত্র করা হয়েছে, কয়েদির পোশাক পরিয়ে দিয়ে একটা আলেমকে জিল্লতির মধ্যে রেখে দিয়েছে। আমরা তার পক্ষে কথা বলতে রাজি আছি না? সবাইকে রাজি আছেন? গভর্নমেন্টকে একদিকে ধন্যবাদ, তাকে ফাঁসির রায় থেকে যাবজ্জীবনে আনছে। আমরা আরো দেব ধন্যবাদ, তাকে বেকুসুর খালাস দিয়ে আমাদের মাঝে ফিরে পাঠায় দেন। জাতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, নচেত জুতা পেটা করবে। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? রাগ করছেন? সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে ভাবতে পারেন এই কথাগুলোর মধ্যে এই সমস্ত কথাগুলো কেন আসলো, বলতে পারেন। কিন্তু বিষয় হলো, আমি কি সুদখোরের পক্ষে কথা বলবো? আমি কি জেনাকারের পক্ষে কথা বলবো? আমি কি চোরের পক্ষে কথা বলবো? আমি কি ডাকাতের পক্ষে কথা বলবো? এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান মারা গেছেন। আমরা তার জন্য বদদোয়া কেন দেব? দোয়া করি আল্লাহ পাক তাকে মাফ করুন। উনি আফসোস করেছিলেন, আফসোস করে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা প্রচার করা হয় না। উনি বলেছিলেন, মানুষ পায় গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এখন চিনে নেন। পদ্মা সেতু একাই খায়া শেষ। হলমার্কের কেলেঙ্কারির সাথে আলেমদের কোন সম্পর্ক? সম্মানিত ভাইয়েরা, উনি আন্দাজ করেছিলেন, উনি আজ করতে পেরেছেন বলি রাগে গুসায় ফেটে পড়ে এই বক্তৃতা দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। পেট্রোল বোমার সাথে এদেশের ইসলামী আন্দোলনের কোন সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা একটা সাজানো পাতানো নাটক। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা যদি করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য সব মানুষকে হত্যা করল, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত বন্ধুগণ, আমাদের টার্গেট তো অন্য কিছু না। আমরা চাই জান্নাত। আমরা কি চাই? জান্নাত চাই। আমরা কেন এত প্যাসের মধ্যে যাব? আমরা চাই জান্নাত, আর আল্লাহ চান জান আর কি মাল। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন মাসউদ যখন পরিচয় করে দিলেন, হে মাস মুয়াজ, ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে, ওটাই তো আমর বিন হিশাম আবু জেহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না, ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে দয় মাস মুয়াজ সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়া কাফিরদের শিবিরের ভিতরে ঢুকে গেল। এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার পর আত্মগোপন করলো। তারা কোন দলের বুঝতে দিল না। যখন কাছাকাছি চলে গেছে, আবু জেহেল ঘোড়ার পিঠে বসা, এক পাশে
মুআজ আর এক পাশে মুআজ, ছোট্ট দুইটা বাচ্চা দুই পাশে দাঁড়ায়া চোখের ইশারায় যখন দুইজনকে ইঙ্গিত করতেছে এখন হিট করো, সেই সময় আল্লাহু আকবার বলে এমন জোরে তার দুইটা পায়ে যখন দুই ভাই মিলে আঘাত করেছে, এক আঘাতে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা শিশুর আক্রমণে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল, ওই যে জমিনে লুটিয়ে পড়লো, আর সে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, হাত পা সোজা করে দাঁড়াতে পারে নাই। ওই রক্তক্ষরণে দুনিয়া থেকে আবু জেহেল বিদায় হয়। তবে একটু লম্বা শেষে কিছু কথা আছে, একটু এইদিকে যাচ্ছে। মুআজের কি হলো? এই মুআজকে কাফের মুশরিকরা চিনতে পেরে চতুর্দিক থেকে 10-12 জন কাফের তাদেরকে ঘেরাও করে ফেললো। সেই ছোট্ট দুইটা বাচ্চা কাফেরদের সবার বগলের নিচে পড়ে থাকলো, ঘাড়ের নিচে পড়ে থাকলো। ছোট্ট তরবারি আর যুদ্ধ কতক্ষণ চলে? তরবারি নিয়ে যুদ্ধ চালাতে চালাতে একজন কাফের বড় ভাই মুআজের ডান হাতে মেরে দিল। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি নিলেন, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলতেছে, বাম হাতের সঙ্গে বাড়ি কাটটা ডিস্টার্ব হচ্ছে। এই ডিস্টার্ব মনে করে ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে না রেখে পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করলেন, বাম হাতও কেটে ফেলে দিল। ডান পা বাম পা কেটে ফেলে দিয়া মুআজকে হাত পা কাটা করে গলা কাটা করে দুনিয়া থেকে তিনি শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। আল্লাহর জান্নাত তিনি পেয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এত সস্তা। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি জান্নাত পেয়ে যাব না, পরীক্ষা করবেন কে? সূরা আনকাবুত সাক্ষী। পরীক্ষা কে করবেন? আল্লাহ পাক। আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? ওয়ালা